আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, আজকে এখানে আমি নিয়েছি কার্পু মাছ। এই কার্পু মাছ দিয়ে আজকে খুব দারুণ স্বাদের একটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। মাছগুলো দেখে মনে হচ্ছে পেটে ডিম হয়েছে। দেখুন, পেটটা অনেক ফোলা, একদম তাজা মাছ। বাজারে আজকে এরকম তাজা তাজা মাছ উঠেছিল, নিয়ে চলে এসেছে। তো মাছগুলো এখন আমি প্রথমেই কেটে নিব। কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো প্রথমে আমি কেটে নিব। এই দেখুন কতটা তাজা, এখনো পাখনাগুলো নড়ছে। প্রথমে মাছের এই পাখনাগুলো কেটে নিব। এই মাছগুলো তাজা মাছই খেতে খুব ভালো লাগে, বরফের হলে ভালো লাগবে না। মাছের আঁশটা ছাড়িয়ে নিব। দুটো মাছই আমার এখানে তুলে নেওয়া হয়ে গেছে। আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এখন আমি মাছগুলো কেটে নেব। মাছ কতটা তাজা তার রক্ত দেখলেই বোঝা যাবে। দেখুন কতটা রক্ত বের হয়েছে। মনে হচ্ছিল ডিম হবে, কিন্তু ডিম বোধহয় হয়নি। ভিতরে চর্বি দেখা যাচ্ছে। দেখা যাক, বের করে দেখি কি হয়েছে। এই দেখুন, শুধু চর্বি হয়েছে, ডিম হয়নি। একটা মাছ কাটলাম, ডিম হয়নি। দেখুন, এই মাছটায় পেট ভর্তি ডিম আছে। ভেবেছিলাম দুটো মাছে ডিম হবে, কিন্তু একটাই হয়েছে, আরেকটাই হয়নি। এই দেখুন, অনেকটাই ডিম হয়েছে। মাছগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি, এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন, দুটো মাছে কতগুলো মাছ হয়েছে। এই যে পিসগুলো আমি বেশ মোটা মোটাই করে করেছি, অনেকটা মাছ হয়ে গেছে। এখন মাছগুলো ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। মাছগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পুরো মাছটা নিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। আর একটা মুড়ো থেকে অর্ধেকটা মুড়ো কেটে নিয়েছি। তো এখন আমি মাছে হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিব। মাছটা ভাজবো। দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, অন্য আর পরিমাণ মতো একটু লবণ। ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে মশলাগুলো, যাতে মাছের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে আমি মশলা মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার জন্য কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সাদা তেল।
তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে মাছগুলো সব তেলে ছেড়ে দেব। সবগুলো মাছ একবারে দেওয়া যাবে। মাছগুলো ভাজা হতে থাকতো, তখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি যে মশলা বাটা, পাটা ধোয়া পানি, সেই পানিটা এখন দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়াটা কম দিলাম। আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি দেব। আজকে আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করবো না রান্নায়, শুধু শুকনো মরিচের ঝালই রান্না করব। আর এখানে নিয়েছি সর্ষে আর জিরে বাটা, আদা রসুন বাটা। সর্ষে জিরে বাটা পুরোটাই দিয়ে দিব। আর আদা বাটাটা পরিমাণ মতো দিয়ে দিব, 1 চামচের মতো। মশলাগুলোকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আজকের রান্নাটা একটু অন্যরকম হবে, সেজন্য মশলাটা পেস্ট তৈরি করে নিলাম। মাছটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। একদম লাল করে ভাজবো। একদম লাল লাল কড়া কড়া করে ভাজলে মাছগুলো খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি রান্নাটা করে নেব। এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন মশলার পেস্টটা দিয়ে দিব। মশলাটা তৈরি করার সময় আমি কোনো প্রকার লবণ দিয়েছিলাম না, এখন দিয়ে দেবো একটু লবণ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে কিছু সবজি দিয়ে দিব। এখানে আমি আলু, বেগুন এরকম সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিব। মশলার সাথে আলু বেগুন খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন, একদম মাখো মাখো হয়েছে মশলাটা। সবজিগুলো হালকা একটু কষে নেব। আলু বেগুন খুব ভালো করে আমি কষে নিয়েছি। দেখুন, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব।
এখানে আর পানি দিতে হবে না। এখন শুধু ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব। আলু বেগুন তো আগে সেদ্ধ হয়ে আছে, ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এই দেখুন, এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো একবারে রান্না শেষ। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। মাথায় আমাকে আরো দিয়ে বলবা যে মাছ নিলাম, কিছু মাছ দিও দিও। আলু বেগুন আর একটু ঝোল দেখো দেবো। তোমার এখন বাইকটা বানাইতেছে। সবাসে আচ্ছা আচ্ছা এরকম একটা মাছের ঝাল যদি হয় হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। তো দেখি আমাকে খাওয়া দাও। কেমন হয়েছে? চাপ খুবই সুন্দর হয়েছে। এই দেখুন মাছটা কতটা সুন্দর হয়েছে। দেখো মাছটাও খাই দেখি মাছটা কিরকম হয়েছে। হ্যাঁ হয়েছে গাইস, আপনারা এগুলো বাড়িতে ট্রাই করবেন। সত্যি অনেক ভালো হয়েছে রান্নাটা। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।